রাজ্য সরকারের উদ্যোগে প্রাথমিকে পড়ুয়াদের জন্য ক্রীড়া প্রতিযোগিতায় আর্থিক বেনিয়মের অভিযোগে শোরগোল উত্তর দিনাজপুরে। অভিযোগ, সরকারি অনুদান মেলা সত্ত্বেও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনে প্রাথমিক স্কুলগুলি থেকে টাকা চেয়ে চাপ দেওয়া হচ্ছে। অভিযোগের তীর প্রশাসনিক কর্তাদের একাংশের বিরুদ্ধে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ও সর্বশিক্ষা মিশনের পরিচালনায় উত্তর দিনাজপুরে প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরেই আর্থিক বেনিয়মের অভিযোগ। সরকারি অনুদান সত্ত্বেও প্রাথমিক বিদ্যালয়গুলি থেকে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় নিয়ম বহির্ভূতভাবে টাকা চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠতেই শোরগোল পড়ে গিয়েছে জেলা জুড়ে। অভিযোগের তীর প্রশাসনিক কর্তাদের একাংশের বিরুদ্ধে। উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক থেকে আমাদের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আছে। বিষয়টা হচ্ছে এরকম যে রাজ্য সরকার যে স্পোর্টস নিয়ে কোনো রকম কোনো কম্পোজিট গ্রান্টের ব্যবস্থা করছে না, তাই এবং তারা বাইপেশার যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিড ডে মিলের টাকা, সেই মিড ডে মিলের টাকা থেকে স্পোর্টস করার মতো প্রেশার দিচ্ছে। এরকম অনেক জায়গা থেকে আমাদের এই অভিযোগ এসছে। তো আমাদের বক্তব্য যে স্পোর্টসের জন্য রাজ্য সরকারের শিক্ষা দপ্তরে অবশ্যই একটা কম্পোজিট গ্রান্টের ব্যবস্থা করা উচিত। মিড ডে মিলের টাকা, বাচ্চাদের যেটা হকের টাকা, সেটা কেটে অবশ্যই এই ব্যবস্থা করা উচিত। পঞ্চায়েত স্তরে শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনার জন্য জেলার বিভিন্ন সার্কেলের অবর বিদ্যালয় পরিদর্শকরা স্কুল ফান্ডের থেকে টাকা দিতে চাপ দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় স্কুলের মিড ডে মিলের ফান্ড থেকে টাকা দিতে চাপ দেওয়ার অভিযোগে সরব হয়েছে শিক্ষক সংগঠনের একাংশ। আমাদের জেলাতে 17টা সার্কেলের মধ্যে বেশিরভাগ সার্কেলগুলোতেই হচ্ছে অঞ্চলের জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। সেখানে শিক্ষকদের কাছ থেকে চাঁদা তোলা হচ্ছে, বিভিন্ন স্কুলগুলোকে বলা হচ্ছে স্কুল থেকে টাকা দিতে, মিড ডে মিলের থেকে টাকা দিতে বা কম্পোজিট গ্রান্ট থেকে টাকা দিতে। তো মিড ডে মিল চালাতেই আমরা হিমশিম, আর কম্পোজিট গ্রান্টের কথা তো এখন অতীত হয়ে গেছে। তার মধ্যে আধিকারিকরা বলে দিচ্ছেন কম্পোজিট গ্রান্ট থেকে দিন। সরকারকে বদনাম করতে প্রশাসনের কেউ কেউ চক্রান্ত করছে বলে দাবি করেছেন শাসক দলের নেতারা। জেলার প্রাথমিক সংসদের চেয়ারম্যান ও জেলা প্রাথমিক বিদ্যালয়ের পরিদর্শকরা অবশ্য দাবি করেছেন এরকম কোনো অভিযোগ পাননি তারা। সরকারকে বদনাম করার জন্য কিছু মানুষ অভিসন্ধি করে এগুলো করছে। আমরা ডিপিএসসি চেয়ারম্যান স্যারকে অবশ্যই জানাবো, এই বিষয়গুলো তুলে ধরবো এবং জানাবো, এবং এটা নিয়ে আমি টিচারদেরকে অনুরোধ করব যে কোনো পয়সা আপনারা দেবেন না, স্কুল থেকে কোনো পয়সা দেবেন না। কারণ এসআই অফ স্কুলসের কাছে টাকা অলরেডি পৌঁছে গেছে। চরম অবস্থা। যারা বলছে মিড ডে মিল বন্ধ করে, তাদের এগেনস্টে মিড ডে মিল সেকশন থেকে অবশ্যই স্টেপ নেওয়া উচিত। কোনো অভিযোগ তো আমাদের কাছে ভার্বালিও আসেনি এবং রিটেন তো আসেইনি। যদি আসে কখনো, তাহলে সে অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকের পড়ুয়াদের জন্য সরকারি উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে আর্থিক বেনিয়মের অভিযোগ সামনে আসতেই জোর চর্চা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে সরব হয়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বাম বিজেপি শিক্ষক সংগঠন। উত্তর দিনাজপুর থেকে ভবানন্দ সিংহের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।